আজকে আমার রেসিপি চিকেন উইংস। আপনি চাইলে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই সুন্দরভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যারা ঘরে বসে রেস্টুরেন্টের মতো চিকেন উইংস বানাতে চান তারা আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন, তাহলে সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে উইংস বানানোর জন্য 4 পিস উইংসকে কেটে 8 পিস করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ সয়া সস, লবণ পরিমাণ মতো, কালো গোলমরিচের গুঁড়ো দিতে হবে 1 চা চামচ, আর দিতে হবে আদা রসুন বাটা 1 চা চামচ। সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তার জন্য আমি এখানে র্যাপিং পেপার পেঁচিয়ে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে একটি বড় প্লেট দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। এগুলোকে ভাজার জন্য আমি ময়দার মিক্সিংটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল আটা নিয়েছি, সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চালের আটা, 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি ধনিয়া জিরা গুঁড়ো পাউডার 1 চা চামচ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পাপরিকা পাউডার দিয়ে সবগুলোকে ভালোভাবে মেশাবো। আপনাদের কাছে পাপরিকা পাউডার না থাকলে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব যাতে সুন্দর একটা কালার চলে আসে। এবার আমি 1 ঘন্টা রেস্টে রাখা চিকেনগুলোকে বের করে এক এক করে এর ভিতরে সুন্দরভাবে মাখিয়ে নেব। পুরো চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে পুরো চিকেনের গায়ে ময়দাটা খুব ভালোভাবে লেগে যায়, তাহলে ফ্রাই করলে কালারটা খুব সুন্দর আসবে। এবার এগুলো ফ্রাই করার ফলে আপনারা চাইলে নন স্টিক প্যানে তেল গরম করে ফ্রাই করতে পারেন। আমার ডিপ ফ্রায়ার আছে, আমি এই জন্য ডিপ ফ্রায়ারে ফ্রাই করতেছি। চিকেনগুলো দেওয়ার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে চিকেনগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে, না হলে চিকেনের ভিতরে তেল ঢোকার সম্ভাবনা আছে। এভাবে চিকেনটাকে 3-4 মিনিট ভেজে তুলে নিন। তুলে ছোট্ট একটা চাকু দিয়ে ভিতরে হালকা একটু ফুটো করে দিন, তাহলে চিকেনটা ভিতরেও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। এবার আবার তেলে ছেড়ে দিন, তেলে ছেড়ে 3-4 মিনিট ভেজে তুলে নিন। তুলে নিলে আমাদের চিকেন ফ্রাই রেডি। এগুলোকে পরিবেশন করার আগে স্বাদ বাড়াইতে চাইলে আপনি এর সাথে মায়োনিজ, থাই চিলি সস আর বারবিকিউ সস দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিন, তাহলে চিকেনটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার এগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করে দিন। আজকে আমার রেসিপি এই পর্যন্তই। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।